উত্তর দেওয়া যাবে? একটু সময় দেন স্যার, উত্তর দেওয়া যাবে এগুলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু খেয়াল রাখো যুবক ভাইয়েরা, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা খুলে দেওয়া ছাড়া বসায় দিও। আমি 1 থেকে 3 গুনছি, আমাকে একটু প্রশ্নটা এক নজর হলেও রিভাইজ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। 1 ছেলেরাই, কলিজা, তোমরা আমার কলিজা ভাই, দেখো আমরা এই গরমের মধ্যে পরিবেশ সুন্দর রেখে ওয়াচ করে ফেলেছি, কিন্তু তোমরা এখন বসে যাও, বসে যাও। আমি উত্তর দিয়ে দোয়া করে আমি যাবো চট্টগ্রাম, আমাকে আগামীকাল চট্টগ্রাম, তারপর দিন ময়মনসিংহ যাওয়া লাগবে, দিনের বেলা মাহফিল। আমি অনেক সফর করে আসছি, মাফ চাই, একটু বসে যাও। আচ্ছা ঠিক আছে, আমি অধম করার চেষ্টা করছি। হুজুর, আমার বন্ধুর বউ তাকে ধরে ধরে মারে। কে রে? বন্ধুকে মায়ের খেতে দেখে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। এখন হুজুর বউকে সামলাবো কেমন করে, আপনি একটু বলুন। এর বাড়ি কোথায় রে? মানে প্রশ্নটা হলো, ওর বন্ধুকে ওর বন্ধুর বউ মারে, এখন বন্ধুর মায়ের খাওয়া দেখে সে নিজেই বিয়ে করতে ভয় পায়, তো সে বিয়ের আগে জানতে চায় বউ সামলাবো কেমন করে। সত্য কথা কি জানেন? একজন সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সন্তানটা বেশি ভালোবাসায় বেশি মায়ায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ভাবে যদি বিয়ে করে বউকে বেশি মায়া করেন, ওই বউটা মায়াতে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে 5 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ওই সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক না? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়, আর বউকে বেশি বেশি জান বললে বউটাও মাথায় চড়ে বসে যায়। আমার কথা হলো, বউকে যদি সামলাতে চান, দিন দুপুর রাত সব সময় বলবেন আই লাভ ইউ জান। যত বেশি আই লাভ ইউ বলবেন, আপনার বউ তত বেশি ইমপ্রেসড হবে। আর মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না, বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায়, বউকে মিথ্যা বলা যায়। যেমন রাজশাহীর সাহেব বাজার থেকে একটা শাড়ি কিনেছেন, দাম হচ্ছে 2000। এখন বউকে যদি বলেন 2000 টাকার শাড়ি এটা, বউ বলবে তোমার চয়েস আসলেই খ্যাত গো, তুমি আমার জন্য মাত্র 2000 টাকা শাড়ি কিনেছ। যদি আপনি বলেন 10,000 টাকা, সময় নষ্ট করতে চাই না, আমরা চাই শেষ পর্যন্ত দোয়া করে একসাথে বাসায় যেতে। ঠিক কিনা বলো সবাই? আমি একটা সালাম দিয়ে শুরু করতে চাই, আশা রাখবো আমি যেন আর ডানে কোনো আওয়াজ না পাই। এখানে আমার সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, তারা চায় না কোনো উচ্ছৃঙ্খলা এখানে। মেহেরবানি করে সবাই বসে যান, বসে যান, বসে যান, বসে যান। একটু সময় দেন, একটু সময় দেন, আমরা আওয়াজ না করি। যারা ভলেন্টিয়ার্স আছি একটু বসাই দেই, সবাইকে একটু বসাই দেই, আর সাউন্ড যেন আর গায়েব না হয়। যারা দাঁড়িয়ে আছো রাজশাহী, ভেস্তা বাড়ি কোথায়? কে বসবা নাকি? একে বসিয়ে দাও তো। ছোড়ার বাড়ি কোথায়? হেবি ঝামেলায় ছোড়া রে। বসো বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমি কথা বলতে চাচ্ছিলাম না খুতবার মাঝে, তবু কথা বলতে বাধ্য হচ্ছি। যারা ডানে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ায় আছেন কেন? বসার জায়গা তো আছে, দাঁড়ায় আছেন কেন? মোড়ের দোকানে বিড়ি খাওয়ার টাইম আছে, তাফসির মাহফিল ওয়াজ শুনবে মাজা ব্যথা হয়ে যায়, তাই না? আপনাদের মানে আজীব হয়ে গেলাম। অন্য জেলায় গেলে মানুষগুলো পাগল হয়ে যায় বসার জায়গা পাওয়ার জন্য। যদি বিশ্বাস না হয় ফেসবুকে দেখবেন আপনারা। আর আপনারা মিয়া আমারে পাইছেন ভালোবাসার খাতিরে আসছি, দাঁড়ায় আছে, বসার জায়গা আছে, তাও দাঁড়ায় আছে। আমি একজন মেহমান হিসেবে আপনাদের পায়ে হাত রেখে আবদার করলাম, আপনারা মুসলমান ঘরের সন্তান, আল্লাহর কোরআনের জন্য আমি 1 থেকে 5 গুনবো, ডানে যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন। আমি দেখতে চাই, আমার চোখ থাকবে, আই উইল লুক অ্যাট ইউ। আমি দেখতে থাকবো সবাইকে। 1, 2, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। ভালোবাসার দাবি এটা, এটা কোনো অহংকার দাপটের দাবি নয়। 3, 4, 5। মাশাআল্লাহ। রাজশাহীবাসী, আপনারা জানেন আমাদের ভিডিওগুলো কয়েক কোটি মানুষ ফেসবুকে প্রতিনিয়ত দেখে। আমি রাজশাহীকে নিয়ে অনেক আগে বলেছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. এটা পুরো দেশ দেখেছে। তো স্মার্ট পিপল যারা, ব্র্যান্ড পিপল যারা, কাজ তো ব্র্যান্ডেড হওয়া লাগবে, নন ব্র্যান্ডেড হইলে তো কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না আমাদেরকে। আপনারা যারা বসে আছেন, আমি অল্প সময়ে কথা বলবো, আমি জানি প্রচন্ড গরম, আমি অল্প সময়ে তাফসির করে শেষ করব। কমিটিরা বড্ড আশা নিয়ে মাহফিলটা করেছে, আমরা মিডিয়াতে প্রচার করব মাহফিলটা, আমরা বোঝাই দিব রাজশাহীবাসী কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান বসে আছে, ঠিক কি না? ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে বিনোদপুর বাজার মতিহার রাজশাহী আমাদের এই ডাশমারির গ্রামে একসাথে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি ডানে যাদেরকে আমি সাময়িকভাবে ধমক দিয়েছিলাম বসার জন্য, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি ধমক দেওয়া বিশ্বাস করেন একদমই পছন্দ করি না। আপনারা ভালোবাসেন বলে আমাকে আসিফ হুজুরকে মানুষ চেনে, আপনারা ভালো না বাসলে আমি জিরো হয়ে যাব। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার সবচেয়ে বড় অর্জন আমার জীবনে। আপনারা দাঁড়িয়ে থাকলে এটা খারাপ দেখাতো, তাই বসিয়ে দিয়েছি, ক্ষমা চেয়ে নিলাম এটার জন্য। সেকেন্ড কথা হলো, আজকের মাহফিলে যত মানুষ আপনারা এই প্রচণ্ড গরমের ভেতরে এসেছেন, এটা অবিশ্বাস্য যে এত গরমেও আপনারা এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদেরকে একটা বিরক্ত করব না, একটা মুহূর্ত আপনাদের নষ্ট করব না। শুরু থেকেই তাফসীর শুরু করব। আমাকে কিছুক্ষণ সময় আজকে স্থির হয়ে দিতে হবে। আপনারা রাজশাহীবাসী সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাদের রাজশাহীর মানটা আজকে নষ্ট করবেন না, মেহেরবানি করে। চিল্লা ফাল্লা চিৎকার ওঠা বসা করবেন না। ডাশমারি উত্তরপাড়া সাউন্ড সিস্টেমটা একটু বাড়ায় দাও। কে আছে এখানে? আছে, একটু বাড়ায় দাও। যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি জনাব মোহাম্মদ ইকরাম আলী, সভাপতি মতিহার থানা জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর। উনি কি এসেছেন সভাপতি সাহেব? উনি কথা বলেছেন খুব দামি এবং খুবই শর্টকাট। নেতা তো সেই নেতা, যেই নেতা মানুষের পালস বুঝে কথা বলে, সেই হচ্ছে আসল নেতা। নেতা হবে সেই নেতা যে তার অবস্থা বুঝে অ্যাকশন নিতে জানে। তো উনি অবস্থা খারাপ দেখে অল্পতে শেষ করে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমতের জন্য কবুল করুক। পড়েন সবাই আমিন। সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগর। ভাই এসেছে? আছে, কোথায় আছে? ও মাশাআল্লাহ, উনিও এসেছে, খুব ভালো লাগলো দেখে। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নাসির হোসেন অস্থির ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। ভাই তো মনে হয় আমার পাশে, আমি আপনাকে দেখেছি, আমি আপনাকে আগের থেকেই চিনি। নাম অস্থির কিন্তু মানুষটা কিন্তু স্থির। আর একটা বিষয় আপনারা ইনফরমেশন খবর দিচ্ছি, অস্থির মানে অন্য জেলায় বোঝায় যে স্থির না, আর রাজশাহীতে বোঝায় অস্থির মানে চোখাম হ্যাপি বলে। রাজশাহীতে বলে এবে হ্যাপি, অস্থির বে হ্যাপি। তো অস্থির মানে হচ্ছে অ্যামেজিং পার্সোনালিটি, অসাধারণ ব্যক্তিত্ব। তো আপনি যে সংক্ষেপে কথা বলেছেন, দ্যাটস অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন স্যারকে ইসলামের সৈনিক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে আমার চাচা কথা বলেছেন, আদর করে মায়া করে তিনি আমাকে চাচাতে ডাকেন, আমিও চাচাই ডাকি। হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ রাজশাহী। চাচার কণ্ঠ আমার চেয়ে হাজার গুণ ভালো। চাচা শুধু ফেমাস না, আমি একটু ফেমাস, এতটুকুই পার্থক্য। তো চাচাকে আল্লাহ যেন আল্লামা সাইদির মতো বিশ্ববরণ্য মুফাসসির কোরআন হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আরো কথা বলেছে আদিল ফরাজি,
আমাদের আজকে অতিথি রয়েছে জনাব রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর। উনি কে এসেছেন? আসেন নাই তো ঠিক আছে, আমরা এক বাক্যে দোয়া করি, তাফসিরে ফিরে যাই। আয় আল্লাহ, দোয়াটা হয়ে গেলে আমিনটা একটু জোরে বলবেন, একটু আগেই বলে রাখলাম। আজকে যে যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর একটা আয়োজন করেছে, আমাকে নিয়ে এসেছে এবং আমরা সবাই এসেছি, মা বোনেরাও এসেছে, বিভিন্ন জেলার থেকে মানুষ এসেছে, রংপুর থেকে মানুষ আসছে ওয়াজ শুনতে আজকের মাহফিলে, মেহমান হয়ে অনেকের বাসায় উঠেছে, আমাকে খবর দিল। আয় আল্লাহ, আমরা যেমন আজকে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুমি আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিয়ে পড়ে না আমিন। রাজশাহীর বিনোদপুরবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি যে আপনাদের ছেলে আপনারা কি জানেন সবাই? অনেকে জানেন, অনেকে জানেন না। আমার পড়াশোনা, আমার আপব্রিঙ্গিং, আমার ব্রট আপ, আমার উঠা বড় হওয়া সব রাজশাহীতেই হয়েছে। এবং আল্লাহর রহমতে আমি জানি না আপনারা আমাকে ফেসবুকে, টিকটক, ইউটিউবে দেখেন কিনা, পুরো বাংলাদেশে আমাদেরকে মানুষ অনেক ভালোবাসে। এবং এটা যে আমরা রাজশাহী থেকে করতে পেরেছি, ভাইজান এই যে সোনামণি নতুন দাঁড়ালে ওদিকে দেখতে অসুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনারা কি আমার কথা রাগটা করেছেন নাকি ভাইজান? খুব গরম, আমি আর কথা বাড়াতে চাই না। তাকবীর দিয়ে তাফসীর শুরু হয়ে যাবে। আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য একটা কাশি দেন সবাই মিলে। যারা কাশি দেয় নাই তারা বউ পাবে না। সবাই মিলে একটা কাশি দেন। তাকবীর একটা দিবেন বিশাল জোরে, এক তাকবীরে শয়তান পালিয়ে যাবে, দিল থেকে তাফসীর শুরু হবে। লিল্লাহি তাকবীর। আমি 1 থেকে 3 গুনবো এই মুহূর্তে। আমি জানি প্রচন্ড গরমে অস্থির হয়ে আছেন, 1 থেকে 3 গুনবো। মেধাকে স্থির করবেন তাফসীর শোনার জন্য। 1 2 3 Thank you everyone to make the environment completely cool. এত সুন্দর পরিবেশ দিবেন আমি এটা কল্পনাও করি নাই। আমি অধম আজকে অল্প সময়ে তাফসীর করার জন্য যে আয়াতটা বেছে নিয়েছি, 14 নম্বর পারা, সূরাত আন-নাহলের 89 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this verse, I have sent this Quran which is explaining everything in this world. Allah বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রের জন্য যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, বিএনপির যারা রাজনীতি করবে তাদের জন্য কি দরকার, জামাতের যারা রাজনীতি করবে তাদের জন্য কি দরকার, সংসদের কোন সংবিধান দরকার, জজ কোর্টে কি দরকার, কোন আইন দরকার, যুবকের কি দরকার, একজন নারীর কি দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো রাজশাহীবাসী সুবহানাল্লাহ কেউ পড়তে পারলো না। আচ্ছা, এবার একটা ইমানের প্রশ্ন করি। রাজশাহীর বিনোদপুরবাসী, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আমার হাতে যে কিতাবটা আছে, দ্যাট ইজ কল্ড আল কোরআন। এই কোরআনে যে সব আছে, এটা কিন্তু ইমানের প্রশ্ন, উত্তর যেন আসতে না আসে। এই কোরআনে যে সব আছে, সব আছে, এই বিশ্বাস কি রাজশাহীবাসীর সবার আছে? আসতে বললে হবে, এটা জোরে বলেন, আছে এরা নাই? আমি যদি যে কোনো বিষয়ে আল্লাহর এই কোরআনকে প্রশ্ন করি এবং আমি শেষে গিয়ে বলি কোরআন
ডু ইউ নো দ্য আনসার অফ ইট অর নট? তোমার কি উত্তর জানা আছে নাকি নাই? কোরআন কি আমাদেরকে ইয়েস বলবে নাকি নো বলবে? ইয়েস বলবে। এমন কোন কথার উত্তর নাই যে উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে বলে দেয় নাই। আমি যদি কোরআনকে বলি, কোরআন, অনেকে বলে তোমাকে নাকি বানিয়ে বানিয়ে লেখা হয়েছে, নাস্তিকরা তাই বলে। অনেকে বলে কোরআনটা হচ্ছে ডাস্টবিনের আবর্জনা, নাউজুবিল্লাহ তো কেউ পড়লেন না। অনেকে বলে এটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে নিজেই রচনা করেছেন। আচ্ছা, কোরআন তোমাকে কি মানুষ লিখেছে না কেউ তোমাকে নাজিল করেছে? জবাবটি কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি। আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, বলেন তো বিনোদপুরবাসী সেই মালিক একজন, তিনি কে? আচ্ছা, কোরআন তোমাকে নাজিল তো করেছে আল্লাহ, আই গট দ্য আনসার, উত্তর তো পেয়ে গেলাম। বাট তোমাকে নাজিলটা কার উপরে করা হয়েছে? ও রাজশাহীর ভাইরা, কোরআনে কি সে জবাব আছে নাকি নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ sallallahu alayhi wa sallam. Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান ও সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিবের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? ও আচ্ছা, তোমাকে আমার নবীর উপরে নাজিল করা হয়েছে। আচ্ছা, কোরআন আমার 4 নাম্বার প্রশ্ন, তোমাকে যখন নাজিল করা হয়েছিল তখন তো তুমি দুনিয়াতে প্রথমে ছিলে না। দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? এই জবাব কি কোরআনে আছে নাকি নাই? 30 নাম্বার পারা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটাকে দুনিয়াতে নামাবার পূর্বে, নাজিল করার আগে এটাকে আমি আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। কেউ তো সুবহানাল্লাহ পড়লো না। লাওহে মাহফুজে ছিল এই কোরআন। যুবকরা হয়তো অপেক্ষায় আছে আসিফ হুজুর যুবকদের বিয়ের ওয়াজ কখন করবে। একটু সব কিছুর সময় আছে, আমাকে সময় দেওয়া লাগবে। তাহলে এটা ছিল লাওহে মাহফুজে। এবার জবাব চাই রাজশাহীবাসী, বলেন সবাই কোন মাহফুজে? লাওহে মাহফুজে ছিল। এবার কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, এই ছেলেরা, এরা মানে আমার ভালো রূপটা রাখতে দিবেন, আমার খারাপ বানাই ছাড়বে এরা। না, তোমরা আসছো কেন? ফাইজলামি করতে আমি আসছি তোমার মনে হয়? এই যে এতগুলো মানুষ আসছে, গরমে পড়তেছে, আমার পুরো জামা ভিজে গেছে ভেতরে, আমি কি ফাইজলামি করতে আসছি? একটা কথাও কেউ বলবে না। বামে যারা কথা বলছে স্টপ। কোনো বাচ্চার আওয়াজ যেন বাম দিক থেকে না আসে। ভাই, আমি রাজশাহীর মানুষ, আমার রাজশাহীর বদনাম আমি করতে চাই না। পুরো বাংলাদেশ ঘুরি, বিশৃঙ্খলা দেখি না, মারামারি কম দেখি, এখানে কম দেখতে চাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, কোরআন তুমি যখন পৃথিবীতে এসেছিলে ওই মাসটার নাম কি ছিল? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিচ্ছে আমাকে আল্লাহ তাআলা পুরো 12 মাসের পবিত্র মাস তথা রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও কোরআন, তুমি আমাকে জবাব দাও, তুমি তো রমজান মাসে এসেছিলে, কিন্তু তুমি কি দিনে এসেছিলে নাকি রাতে এসেছিলে? এই জবাব কি কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very, very blessed night.
এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এক মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে যে যুবকরা এসেছো, কেউ কাটাখালী থেকে এসেছো, কেউ পাশের এলাকা থেকে আসছো, কেউ নদীর ধার এলাকা থেকে আসছো, আবার কেউ রাজশাহী শহর থেকে আসছো। আমি যদি যুবকদের মধ্য থেকে কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি যে যুবক ভাই, এত গরম, পাম্পে তেল নাই, বাইকে তেল নাই, আপনি আসলেন কেন এত গরমের ভেতরে? বেশিরভাগ যুবক আমাকে বলবে, হুজুর আমি আজীবন আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে আপনার ওয়াজটা সরাসরি বসে শোনার জন্য এসেছি। কথা কি আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে? আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনার তো টিকটক নাই, আপনি আসলেন কেন? তো মুরব্বী বলবে, হুজুর এটা আমার এলাকা, যারা আয়োজন করেছে আমার বেটা হয়, আমার ছেলে হয়, তা আমার এলাকায় কোরআনের তাফসীর হবে আর আমি একজন মুরব্বী হয়ে মাহফিলে আসবো না, এটা তো অসম্ভব। আমি তাফসীর শোনার উদ্দেশ্যে মাহফিলে এসেছি। ও আচ্ছা, তার মানে আপনারা সবাই এসেছেন একটাই পারপাস, একটাই মিশন, একটাই ভিশন, একটাই উদ্দেশ্য, তাফসীর শুনতে চাই। আচ্ছা কোরআন, তুমি যে দুনিয়াতে আসলা, তুমি কোন উদ্দেশ্য নিয়ে আসলা? জবাব কি কোরআনে আছে না না? পেছনে সবাইকে বলতে হবে, সামনেও বলতে হবে, জবাব কি কোরআনে আছে না নাই? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Oh my prophet, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. হে নবী, কোরআনটা দিয়েছি আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, আমি চাই এই কোরআনটা দিয়ে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাউন্ড সিস্টেমে যে আছেন, সাউন্ডটার বেসটা আরো বাড়ায় দাও, আমার যুবকদের ওয়াজ বুঝতে যেন কোনো সমস্যা আজকে ডাসমারিতে না হয়, সাউন্ডটা বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। আচ্ছা এখানে বিএনপির ভাইয়েরা, ম্যাক্সিমাম পিপল বিএনপি পার্টির ভাইয়েরা আছেন, জামাতেরও কিছু আছেন, সাধারণ মানুষও কিছু আছেন। প্রথমত একটা কথা বলে দেই, আমি আসিফ হুজুর পার্সোনালি আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি। বর্তমান এই মুহূর্তে রাজনৈতিক কোনো দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা এই মুহূর্তে নেই। আগামীতে কি হবে এ তো আল্লাহ কো মালুম হ্যায়। আপাতত আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। কেন বললাম? একটা প্রশ্ন করব এই মুহূর্তে, এই জন্য বললাম। আল্লাহর কোরআনে সব আছে, এটা বিএনপির ভাইয়েরাও বললেন, জামাতের ভাইয়েরাও বললেন, সাধারণ মানুষ সবাই বলেছেন আজকের এই মাহফিলে। যেহেতু আল্লাহর কোরআনে সব আছে, অতএব আগামীতে পুরো দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, আইন দিয়ে, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। আমরা সবাই চাই নাকি চাই না? এটা চাওয়ার জন্য জামাত করতে হয় না, এটা চাওয়ার জন্য ঈমান থাকতে হয়। কারণ কোরআন তো জামাতের একার নয়, এটা বিএনপির কোরআন, এটা আওয়ামী লীগের কোরআন, এটা জামাতের কোরআন, এটা সবার কোরআন। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এই কোরআনকে আল্লাহ তাআলা বানিয়েছেন হুদাল লিন্নাস, পুরো মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই পিচ্ছে এই আর মুসলমানই দিয়ে দিব একেবারে জায়গা মতো, কত বড় সাহস! খবরদার, আমি আগেই বলেছি একজনও উঠতে পারবেন না, যে উঠে যাবে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যাতে খুলে না যায় সাবধানে থাকবেন। না আমি মজা করছি না, খবরদার। বাচ্চা উঠেছে ওকে, যুবক উঠলে খবর আছে, তাকবীর দেন, নারে তাকবীর। এখন প্রশ্ন করছি, তোমাকে দিয়ে যদি সত্যি পার্লামেন্ট চলে, দেশ চলে, আইন চলে, এই বাংলাদেশের লাভ কি হবে? জবাব কি আল্লাহর এই কোরআনে আছে নাকি নাই? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাত বাজে 2টা, রাত বাজে 3টা, রাজশাহীর সিএনবির মোড়ে একজন যুবতী সুন্দরী নারী হাঁটতেছে রাত 2টার সময়। বিনোদপুরের যুবকদের কাছে একটা মারাত্মক প্রশ্ন রাখতে চাই, ওই রাত 2টার সময় যে মেয়েটা রাজশাহীর রোডে হাঁটতেছে,
ওই মেয়ে যে ধর্ষণের শিকার হবে না, এর কোনো গ্যারান্টি কি আমাদের কাছে আছে? হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, কোন নারীকে রাস্তায় রেপ করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবে এমন বাপের বেটাও খুঁজে পাওয়া যাবে না। এটা আল্লাহর কোরআন। হ্যাঁ না, এখন না, তাকবীর দেওয়ার সময় এখনো अभी तो मैंने शुरू किया है, पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त, थोड़ा सा इंतजार करो। আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে? চাই নাকি চাই না? একজন নারী তার ইজ্জতের অধিকার খুঁজে পাবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে যেই যুবকরা এসেছে আমার মনে হয় ভাগাভাগি করলে 80 ভাগ হবে সিঙ্গেল, 10 ভাগ হবে বিবাহিত, আর 10 ভাগ মুরব্বীরা। তার মানে বেশিরভাগের বাড়িতে বউ নাই। আমার কথা ভুল না ঠিক আছে? বলেন সবাই, বলেন। এখানে আমার মুরব্বী যারা বসে আছেন তাদের কাছে একটা প্রশ্ন। পার্লামেন্টে আইন পাশ করা আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে এটা হবে বাল্য বিবাহ, এবং তার জামাই যে হবে তাকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা আইন আছে, এটা আপনারা জানেন, আইন আছে বাল্য বিবাহ। এখন আমার পার্লামেন্টের কাছে আল্লাহ কোরআন দিয়ে প্রশ্ন। আল্লাহ কোরআন বলেছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর কোরআন বলছে তোমাদের মধ্যে যাদের বউ নাই তারা বিয়ে করে ফেলো। তোমাদের যদি বিয়ের আগে টাকাও না থাকে, আল্লাহ তোমারে বিয়ের পরে তার রহমত দিয়ে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ পড়বা না তোমরা? তো আল্লাহর কোরআন বলছে বয়স হয়েছে বিয়ে করো, 18 বছর 17 বছর তো আল্লাহর কোরআন বলে নাই। এখন আমার প্রশ্ন, 18 বছরের আগে কোনো মেয়ে হালালভাবে বিয়ে করলে যদি জেলখানায় যেতে হয়, তাহলে 17 বছরের যেই মেয়েটা রাজশাহীর পদ্মা গার্ডেনে বয়ফ্রেন্ড নিয়ে ফুচকা খায় আর প্রেম করে বেড়ায়, তার কোনো বিচার হয় না কেন? এইটা আমি জানতে চাই। 16 বছরের যেই মেয়েটা মুক্ত মঞ্চে গিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে আর টিকটকে নেচে বেড়ায়, তার কোনো বিচার হয় না কেন? এইটা আমি জানতে চাই। 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আর 16 বছরের মেয়ে, আমি জানি শুনতে লজ্জা লাগবে, আমি জানি লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, মেয়েরা চোখ বন্ধ করে ফেলবে, তাও বলছি 16 বছরের মেয়ে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে রাত কাটায়, এবং হোটেলের মালিক ব্যবসার জন্য এদেরকে কিচ্ছু বলে না। আমার প্রশ্ন, 16 বছরের মেয়ে হোটেলে গিয়ে রাত কাটাইলে আইন পাশ হয় না, 18 বছর আগে কোনো মেয়ে হালালভাবে আইন পাশ হয়ে যায়, জেল হয়ে যায়। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার রাষ্ট্রহীন আল্লাহ কোরআন দিয়ে আইন পাশ করেন, যুবকদের বিয়ে অতি সহজেই হয়ে যাবে। এখানে অস্থির ভাই আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, দে আর অল রেসপেক্টেড পিপল ওভার হিয়ার, সবাইকে আমরা সম্মান করি। আমি আগেও বলেছি, আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। এবং আমাদের রানিং প্রাইম মিনিস্টার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ক্ষমতার আসার আগে বলেছেন দেশ চলবে নবীর আদর্শ দিয়ে। আরে নবীর আদর্শ মানে কি? নবীর আদর্শের নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। তো এই দেশটা চলবে কেমনে? আসুন শুরু করছি। মনে করেন আপনি দাঁড়ান, ভয় নাই, ভয় নাই ভাইজান, আপনি দাঁড়ান, ভয় নাই, ভয় নাই, হ্যাঁ দাঁড়াও না, আরে ভয় নাই। আচ্ছা, যে কোনো একজন দাঁড়ালেই হবে। কালো গেঞ্জি তুমি দাঁড়াও, তোমার নাম কি? এবার জোরে বলো। শিমুল ইসলাম। আচ্ছা, শিমুল ইসলামকে দেখা যায়? আমার স্ত্রীর লোকরা কথা কয় না, দেখা যায়? আমি আপনাদের বিরুদ্ধে না, বোঝাচ্ছি, দেখেন কি বলি। শিমুল, তোমার বাড়ি কোথায়? এখানে? আচ্ছা ঠিক আছে। মনে করেন শিমুল হচ্ছে বিনোদপুরের একজন নামকরা বিখ্যাত পাতি নেতা। বোঝেন পাতি নেতা মানে? বোঝেন? পাতি নেতা মানে হলো
যার ক্ষমতা আছে কম, দাপট আছে বেশি। বাপের পরিচয় দেয় কম, নেতার পরিচয় দেয় বেশি। এটা বলে পাতি নেতা। তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা শিমুলের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। তা আমি যখন রাজশাহীর ইউনিভার্সিটি রোড হয়ে যাচ্ছি, তালাইমারি রোডে উঠে যাব। তালাইমারি রোডে যে 4 রাস্তার মোড়টা আছে না, ওই যে একটা স্কুল হয়েছে দেখলাম নতুন করে, ওই 4 রাস্তার মোড়, কি নাম, জায়গার নাম কি? ওখানে গিয়ে পাতি নেতা তো আর একা হয় না, তারও কিন্তু চামচা থাকে, অনেক থাকে, সব নিয়ে দাঁড়ায় আছে। আমার গাড়ি গেছে ওখানে, হুজুর, গাড়িটা দাঁড় করা আছে, হুজুর থামেন। আমি বললাম, ড্রাইভার সাহেব কে আসছে? বলছে, হুজুর কথা আমার সঙ্গে বলবে না, কথা আপনার সঙ্গে বলবে, আপনাকে নামতে হবে। নেমে গেছি। আসসালামু আলাইকুম। নেতা সাহেব কি হয়েছে ভাই? বলছে, কি হুজুর, কে খুব ভাবে আছেন নাকি? আপনাকে নিয়ে আসলাম, আপনি কবরের ওয়াজ করবেন। আপনি কিসের সংশোধন আর কিসের সংবিধান? কোথায় আল্লাহ কোরআন আইন চলবে? এগুলা কেন বললেন হুজুর? এগুলো বলতে নিয়ে এসেছিলাম আপনাকে। আমাকে ধমক দিচ্ছে। রাজশাহীর ছেলে, লোকাল, লোকাল। তো এখন আমি শিমুলকে বলছি, ভাই সমস্যাটা কি? বলছে, হুজুর আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে তো মহিলা কলেজের সামনে গিয়ে আর লাইন মারা যাবে না হুজুর। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে তো হুজুর, এই থামো, কথা শুনো। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে মহিলা কলেজে লাইন মারা যাবে না, তা শুধু নয়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে বাংলার মাটিতে চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে আমার রাজশাহীর ভাইয়েরা। এখন শিমুল বলছে, হুজুর এইসব বুঝলে লাভ নাই, ঘিরেলে সবাই আমাকে ঘিরে নিয়েছে। এখন আমি বলছি, শোনো শিমুল, বাড়াবাড়ি বেশি করো না। শোনা, তুমি বেটা পাতি নেতা হইতে পারো, বাট যুবকরা কিন্তু আসিফ হুজুরকে তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসছে। আমি খেপে গেলছি মনে করেন, দিয়ে ওর নাকের উপরে বেলে মার, আর নাকে দিয়েছে এটা ঘষি না। আমি এখন মজা করছি, 1 মিনিট পরে বুঝবেন যে আমার এই কথার মূল্য কত বেশি ছিল। এখন নাকে মারার পরে শিমুলের নাক গেছে ফেটে, রক্ত বের হচ্ছে। এবার শিমুল গেছে খেপে, হুজুরকে ধরবে দে, ওদের ছেলে পেলে আমাকে ধরে ফেলেছে। শিমুল এসে আমার নাকে, সেও একটা ঘুষি। এখন আমার নাকটা কেটে গেছে, নাকটা কেটে আমার রক্ত বের হচ্ছে। আমিও খেপে গেছি, ছেলে পেলে সব হাজির হয়ে গেছে। আরে আসিফ হুজুরকে মারছে, ধর তো শালা, কে বাড়ি কোথায়, সব চলে আসছে। এখন আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে রামদা আছে, রামদারা বের করেন। আরে নাই, মজা করছি, নাই কিন্তু আসলে। তো ড্রাইভার সাহেব গাড়ির পেছন থেকে রামদা নিয়ে আসছে। রামদা নিয়ে এসে দেখেন, আমাকে দেখেন, বলছে, হুজুর এ শালাকে দেখেলেন, একে দেখেলেন আজকে? রামদাটা হাতে পেয়ে আবেগ কাজ করছে কম, বিবেক কাজ করছে কম, আবেগ কাজ করছে বেশি। রামদাটা নিয়ে সোজা শিমুলের ডান পায়ে একটা কোপ মারছে। একটা কোপে শিমুলের আর মজা নয়। ইটস টাইম টু বি সিরিয়াস। এবার মনোযোগ দাও। আল্লাহর আইন কাকে বলে আর মানুষের আইন কাকে বলে, আমি সেই পার্থক্য বোঝাবো। এবার শিমুলের যে কোপ মেরেছি, ডান পাটা কেটে গেছে। তালাইমারি সব যুবকরা আমাকে ধরে জেলখানার পুলিশ যে আছে, থানার পুলিশ আছে, কল দিয়েছে, পুলিশ আসছে, আমি গ্রেফতার হয়ে গেছি। আমার নামে থানায় মামলা হয়ে গিয়েছে যে আসিফ হুজুর ডাসমারিতে মাহফিল করতে গিয়ে শিমুল নামে একজন যুবকের ডান পাটা কেটে দিয়েছে। এবার মনোযোগটা বাড়া। 7 দিন পরে রাজশাহী যে কোর্ট আদালত আছে, নাম কি শুনছেন না আপনারা সবাই? আমাদের কোর্ট আদালত, আমার বিচার হবে। আমি পার্লামেন্টের আইন কি দরকার আমি বলতেছি। কোর্টের আমি বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ায় আছি। জজ সাহেব বলছে, হুজুর গেলেন ওয়াজ করতে, পা কাটছেন কেন আপনি? আপনার বিচার হলো বাংলাদেশের প্যানেল কোর্টের যে বিচারের আইন আছে সেই বিচার। আপনাকে আমি জজ সাহেব 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা করলাম।
এবার রাজশাহীবাসীর উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এবার কথা বলো, 5 বছরের জেল কয় লাখ টাকা জরিমানা? এবার আপনারা আমাকে জবাব দিবেন খুব মেধা খাটিয়ে। এখন ফালতু কোনো উত্তর চলবে না, বুঝে বুঝে উত্তর দেওয়া লাগবে। আমার প্রিয় রাজশাহীবাসী, আমি শিমুলের ডান পা কাটলাম আর আমার বিচার হলো বিনিময়ে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। এই যে বিচারটা হলো, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য বিনোদপুর বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে শিমুলের ডান পা যে কাটলাম ওইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সবার বিবেকের কাছে প্রশ্ন, দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখা, আমার বিনোদপুরবাসী রাজশাহীবাসী, আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টান দেই, দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে না? উত্তর সঠিক। আরেকবার, সমান সমান হবে? 10 বছরের জেল দিলাম, তাও কি সমান হবে? হবে না। সমান হতে হলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে। কেমনে? আগে ঠিক না, আগে বোঝো, লজিক্যালি বোঝো। কোরআন এই আইনটা কি হবে একটু বলো তো দেখি। কোরআন বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলবা, যে তোমার কান কাটবে তুমি তার কান কাটবা, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কাটবা, যে তোমার পা কাটবে তুমি তার পা কাটবা, যে তোমার জান নিবে জানের বদলে জান হবে। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। রাষ্ট্রহীন আল্লাহ কোরআন দিয়ে আইন, আল্লাহ কোরআন দিয়ে আইন পাশ করেন। শিমুলের ডান পাটা দাড়িপাল্লা, এদিকে এদিকে, শিমুলের ডান পাটা দাড়িপাল্লার ডান দিকে রাখেন। আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন, আসিফ হুজুরের ডান পাটা এক কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন আমার রাজশাহীর ভাইরা। এবার দাড়িপাল্লার একদিকে শিমুলের ডান পা, দাড়িপাল্লার আর একদিকে আসিফ হুজুরের ডান পা। এবার দাড়িপাল্লা টান দেন, তাকায় দেখবেন দুইটা পাল্লা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, ওয়াজ তো খুব ভালোই চলছে, শুনছেনও খুব ভালো। আমি যদি স্টেজ থেকে এখন নেমে গিয়ে পকেট চেক করি, এমন লোক মাহফিলে বসে বসে ওয়াজ শুনছে, পকেট চেক করলে এখন সোজা ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যায়। এখানেই আছে না, আমি বোঝাবার জন্য বলেছি। এখানে এমনও যুবক বসে বসে ওয়াজ শুনছে, মোবাইল ফোনটা পকেট থেকে বের করলে দেখা যাবে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। বলো, অনেক মায়েরা দেখলাম দূর দূর থেকে আসতেছে ওয়াজ শুনতে, অনেকে দেখলাম হাঁটতেছে, সব বোরকাওয়ালি। মাশাআল্লাহ, লাইনে চলে আসছি। বোরকা আর হিজাব পরলে, মাথায় রাখবার দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর নিকাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। রাজশাহীর কামারুজ্জামান চিড়িয়াখানা পার্কে যত মেয়ে প্রেম করে, ফিবাদে যত মেয়ে প্রেম করে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई। কিন্তু আমি যখন দেখি পার্কে বোরকা পরে প্রেম করছে, আমার তখন বলতে মনে চায় তোমার বোরকা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আর মেয়েদের যে কি হয়েছে আমি অবাক হয়ে যাই। বিয়ের সময় আসলে মেয়েরা চরিত্র খোঁজে কম, টাকার বস্তা খোঁজে বেশি। আর মেয়ের বাবা তো এমন হয়ে গেছে যে টাকার সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে দিয়ে দেয় যুবক। আচ্ছা তোমরা আমার দিকে তাকাও, আমি যে আমার কোরআনকে ভালোবেসে মাইকটা হঠাতে চেয়েছিলাম না, বাট আই এম ফোর্সড টু ডু ইট।
আমার মুখে কালো কালো, একটু বলেন তো এইটার নাম কি? স্টেজে আমার স্যাররা বলেন না, এটার নাম কি? দাড়ি। কারো আছে কারো নাই। তবে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমি যে কালো কালো চাপ দাড়ি, আমাকে দেখতে কি বুড়া লাগে না যুবক লাগে? তা কথা বলছেন না কেন আপনারা? বুড়া লাগে না যুবক লাগে? আচ্ছা, আমি যে দাড়িটা রেখেছি, যুবকরা উত্তর দিবেন, মুরব্বীরাও বলবেন, দাড়িতে কি আমি আসিফ হুজুরকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? কিছু কিছু মেয়ে আছে দেখবেন, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমার এই মাহফিলে এমন লোক বসে বসে ওয়াজ শুনছে, যেই লোকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। হ্যাঁ, আছে আছে আছে। আজহারি হুজুরের ওয়াজ খুব ভাল লাগে, শেয়ার করতেও ভাল লাগে, নামাজ পড়তে লাগে না। আচ্ছা, আমাদের যে ঈদটা গেল, আপনারা একটু বলবেন ঈদের নামটা কি ছিল? ঈদুল আজহা না ঈদুল ফিতর? এই ঈদুল ফিতরের দিনেও হাজারো মুসল্লি ঈদের নামাজ পড়তে আসছে, ফজরের নামাজটা পড়ে নাই। কি বলবো বলেন? ওই কাবার সামনে এক পাকিস্তানি যুবক দোয়া করছে, হে আল্লাহ, मैंने तुझसे कुछ भी नहीं मांगा, सिर्फ एक ही मांग है मेरी, अगर मैं मर जाऊं तो सीधा मुझे जन्नत में भेज देना। কথা বুঝলে বুঝ, কথা না বুঝলে? কাবার সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমি মরে গেলে যেন তুমি জান্নাত দিয়ে দাও, একটাই আমার চাওয়া। প্রচন্ড গরম, কাবার চত্বরে গরমের চোটে জায়গাতে অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে কাবার চত্বরের যে লোকরা ছিল সবাই মিলে গিয়ে মেডিকেলে ভর্তি করে দিয়েছে। যুবক 2 ঘন্টা পরে চোখ খুলেছে। চোখ খুলে দেখছে চাদরটা সাদা, যে রুমে আছে রুমের দেওয়ালটা সাদা, ফ্যানটাও সাদা, গেটটাও সাদা, সবই সাদা। ইয়ার मैं तो जन्नत में आ गया। ভাবছি যে আমি তো সত্যি জান্নাতে চলে আসছি, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। একটু পরে দেখতেছে ওই যে নার্সরা সাদা সাদা কাপড় পরে না, সাদা কাপড়, 2টা নার্স আসতেছে। যুবক অবাক হয়ে গেছে, আল্লাহ ये तो जाता হুর भी आ गया माशाअल्लाह। তো হুররা যে কয়জন ছিল, মোট 4 জন, সবাই মিলে একসঙ্গে ওর কাছে আসতেছে। তো যুবকটা চিৎকার দিয়ে বলতেছে, मैं जानता हूं कि मैं जन्नती बन गया हूं, लेकिन होरो जब तुम आ ही रहे हो, एक साथ मत आओ, एक एक करके आओ। একসঙ্গে আইসো না, আমি সামলাইতে পারবো না, এক একজন করে করে আসো। তার মানে আজকে মুসলমানদের স্বপ্ন হলো জাস্ট নামের আগে মুহাম্মদ লাগায় জান্নাতে যাবে, নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, ইমানের খবর নাই, রোজার খবর নাই। বেটা, তুমি নামে মুসলমান, কাজে তুমি মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলে? আমাদের যে একটা নওগাঁ জেলা আছে, নাম শুনছেন? নওগাঁ, এই আপনার রেলগেট থেকে সোজা গেলে একদম নওগাঁ। এই যুবকরা নাম শুনেছ কি না, নওগাঁতে একটা জায়গা আছে ফেরিঘাট, মান্দা ফেরিঘাট, নাম শুনছেন আপনার? মান্দা। দেখেন নামাজ কাকে বলে আর আমাদের জীবনটা কতটা কবরের কাছে। রাত বাজে, এখন তো গরমকাল, ডিসেম্বর মাসে দেখবেন এই কাটাখালী রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কেন হয়? কুয়াশা, প্রচুর কুয়াশা। আপনাদের মনে আছে কি না, অস্থির ভাইয়ের মনে আছে অবশ্যই, এই কাটাখালী রোডেই রংপুরের কয়েকজন মানুষ জায়গায় শেষ, আগুন লেগে। এত বাজে একটা রাস্তা হচ্ছে এই কাটাখালী রাস্তা। তো আমাদের প্রোগ্রাম ছিল নওগাঁতে, সরি বগুড়াতে প্রোগ্রাম ছিল। ডে আফটার টুমরো আমাদের প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে। তো আমি নওগাঁর মান্দার ফেরিঘাটের রোড দিয়ে রাজশাহী হয়ে সিরাজগঞ্জ যাব। আমার কথা যদি ভুল হয় স্যার আপনারা ধরাই দিন। এই যে বিশ্ব রোড থাকে না, বিশ্ব রোড,
এই যে উঁচা উঁচা ঢিপ থাকে, এটার নাম মনে হয় স্পিড ব্রেকার নাকি? না, ভুল হলে বলতে হবে, স্পিড ব্রেকার তো নাকি? তো ওখানে গিয়ে যদি আপনি গাড়িটা স্পিডে রাখেন, গাড়িটা উল্টায় যেতে পারে ওভার স্পিডের জন্য, গাড়িটাকে ব্রেক করতে হয়। তো রাত বাজে 2টা, ড্রাইভার সাহেব খেয়াল করতে পারে নাই সামনে কি আছে। হঠাৎ সামনে স্পিড ব্রেকারটা চলে আসছে, 80 কিংবা 100-তে গাড়ি, হুট করে ড্রাইভার সাহেব পা দিয়েছে। বিশ্বাস করেন 1 মিনিটের ভিতরে আমার সিট থেকে আমি উঁচুতে উঠে গেছি, এমন ভাবে এই মাথাটা আমার গাড়ির ছাদে লেগে গেছে, গাড়িটা উল্টাইছে। সাথে সাথে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়েছি। আমার মনে হয়েছে আমি লাশ হয়েছি। বিশ্বাস করেন রাজশাহী পাশে ওই দিন যদি আমি লাশ হয়ে যেতাম, আশেপাশে সব লোকগুলো এসে এই লাশটা ঘোরাও তো, লাশটা ঘোরাও তো, লাশটা ঘোরাতো। আর এটা তো আসিফ হুজুরের লাশ। মোবাইলটা বের করো, আসিফ হুজুরের পকেটে মোবাইল আছে, মোবাইল বের করো। মোবাইলটা বের করতে সর্বপ্রথম আমার বাবার নাম্বার খুঁজতো। রাত 2টার সময় আমার আব্বাকে কল দিত, আসসালামু আলাইকুম। আমার আব্বা বলতো, আসিফ তুমি কি ঠিক আছো আব্বা? রাত বাজে 2টা, তোমার কল কেন আব্বা, তুমি ঠিক আছো? যুবকটা বলতো, আমি তো আসিফ বলছি না, আপনার ছেলের লাশ পড়ে আছে, নিয়ে যান। রাত বাজে 2টা। আমার আব্বা লাভ দিয়ে উঠতো। আমার মাকে ডাক দিয়ে বলতো, মা, এই আসিফের মা, ওঠো, শুনেছো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তোমার আসিফ তো আর না, শেষ, লাশ হয়ে গেছে। বিশ্বাস করেন আমার লাশটা রাজশাহীতে নিয়ে এসে আমার জামার, যত দামি জামাই হোক না কেন, সব জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়াই দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রাজশাহীবাসী একটা আবদার রাখি, একটা কলি সবাই, আমি জানি আমি শেষের দিকে চলে এসেছি, একটা কলি সবাই মিলে গাই আমরা, সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? সবাই মিলে 2 হাতটা তোলেন তো, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। স্টেজে যারা আছেন তারা তুললেও একটু ভালো হয়, 2টা হাত তোলেন সবাই মিলে। আপনারা সবাই যারা এসেছেন, আমি জানি আপনারা ঘেমে শেষ হয়ে গেছেন, আমি জানি। আমি আসছি 10:35, এখন 12টা বাজতে গেল। আমি 2টা ওয়াদা করাতে চাই সবাইকে দিয়ে। সবাই মিলে একটু কাশি দেন, একটু আল্লাহকে ডাক দেন তো। রাজশাহীবাসী বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, জবানে জোর আছে আপনাদের, খুব ভালো জোর। আর একবার ডাক দেন, বলেন আল্লাহ। আমি বলেন বলেন আমি তোমার শহীদ অর্পণ দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ,
তুমি আমার জীবনে সব গুনাহ, একটু আস্তে হয়ে গেল, বলেন সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন সবাই আমিন। 2 নাম্বার ওয়াদা, রাজশাহীবাসী আমি চট্টগ্রাম যাব, এটা করে একটু আমাকে ওয়াদাটা জোরে 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 বলতে হবে। একটু বলেন তো সবাই, আল্লাহ আমি তোমাকে, একটু আপনারা একটু লাস্ট ওয়াদা তো সবাই মিলে বলবেন, বলেন তোমাকে ওয়াদা দিলাম। এটা 2 বার আরো বলতে হবে, বলেন ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। আর আপনার আওয়াজ খুব ভালো, খুব ভালো, একটু বলেন সবাই মিলে, আর কখনো ছাড়বো। একটু হাত উঁচু করে ফেলেন সবাই, বিরক্ত করবো না, বলেন সবাই আওয়াজ দিয়ে না, হাতটা নাড়িয়ে বলতে হবে, বলেন সবাই ছাড়বো না, আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। हाथ नमान हुए नामुअर बेनिशा, कैसे कैसे ये जमी खा गई नौजवां, कैसे कैसे ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया ही नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। जे যুবকরা বলো কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দিব, আরে বেটা তোমার মতো হাজারো যুবক বলতো কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটার আসে নাই, তার আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কি না? একটা প্রশ্ন আসছে যুবকদের পক্ষ থেকে, প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি আছে কিনা সবার থেকে জানতে চাই, অনুমতি আছে? গরমে আপনার রাগটা করবেন না তো কেউ আবার? আমরা একটু তাকবীর দিয়ে টেস্ট করতে চাই আদৌ কি মন আছে কিনা। লিল্লাহি তাকবীর। উত্তর দেওয়া যাবে? একটু সময় দেন স্যার, উত্তর দেওয়া যাবে এগুলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু খেয়াল রাখো যুবক ভাইয়েরা, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা খুলে দেওয়া ছাড়া বসায় দিও। আমি 1 থেকে 3 গুনছি, আমাকে একটু প্রশ্নটা এক নজর হলো রিভাইজ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 1 এই ছেলেরা, কলিজা, তোমরা আমার কলিজা ভাই, দেখো আমরা এই গরমের মধ্যে পরিবেশ সুন্দর রেখে ওয়াচ করে ফেলেছি, কিন্তু তোমরা এখন বসে যাও, বসে যাও। আমি উত্তর দিয়ে দোয়া করে আমি যাবো চট্টগ্রাম, আমাকে আগামীকাল চট্টগ্রাম, তারপর দিন ময়মনসিংহ যাওয়া লাগবে, দিনের বেলা মাহফিল, আমি অনেক সফর করে আসছি, মাফ চাই, একটু বসে যাও। আচ্ছা ঠিক আছে, আমি অধম পড়ার চেষ্টা করছি। হুজুর আমার বন্ধুর বউ তাকে ধরে ধরে মারে, কে রে? বন্ধুকে মায়ের খেতে দেখে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, এখন হুজুর বউকে সামলাবো কেমন করে আপনি একটু বলুন। এর বাড়ি কোথায় রে? মানে প্রশ্নটা হলো ওর বন্ধুকে ওর বন্ধুর বউ মারে, এখন বন্ধুর মায়ের খাওয়া দেখে সে নিজেই বিয়ে করতে ভয় পায়, তো সে বিয়ের আগে জানতে চায় বউ সামলাবো কেমন করে। সত্য কথা কি জানেন, একজন সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সন্তানটা বেশি ভালোবাসায় বেশি মায়ায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ভাবে যদি বিয়ে করে বউকে বেশি মায়া করেন, ওই বউটা মায়াতে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ওই সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক না? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে
যুব নষ্ট কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়, আর বউকে বেশি বেশি জান বললে বউটাও মাথায় চড়ে বসে যায়। আমার কথা হলো, বউকে যদি সামলাতে চান দিন দুপুর রাত সব সময় বলবেন আই লাভ ইউ জান। যত বেশি আই লাভ ইউ বলবেন আপনার বউ তত বেশি ইমপ্রেসড হবে। আর মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না, বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায়, বউকে মিথ্যা বলা যায়। যেমন রাজশাহীর সাহেব বাজার থেকে একটা শাড়ি কিনেছেন, দাম হচ্ছে 2000। এখন বউকে যদি বলেন 2000 টাকার শাড়ি এটা, বউ বলবে তোমার চয়েস আসলেই খ্যাত গো, তুমি আমার জন্য মাত্র 2000 টাকা শাড়ি কিনেছ। যদি আপনি বলেন 10,000 টাকা, যদিও দেখতে খারাপ, বউ বলবে যেহেতু 10,000 তাহলে মনে হয় আসলেই ভালো হবে। ঠিক কিনা বলেন? তো এই যে বউকে পাম দিলেন, মানে বউকে ঠিক রাখার জন্য আপনি যে বউকে একটু পাম দিলেন, এই পামের জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনারা হাদিসে আসছে স্বামী স্ত্রীর সম্পর্ক এত সুন্দর, এই তোদের বিয়ে হবে না, এই স্বামী যদি স্ত্রী হাতে হাত রাখে আল্লাহ উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব বউ যদি সামলাইতে চান, বউকে প্রশংসা করতে হবে, বউকে ভালোবাসতে হবে। মাথায় রাখবেন, অতি শাসন করলেও বউ নষ্ট হয়ে যায়, আবার বেশি ভালোবাসতে গেলেও বউ নষ্ট হয়ে যায়। অতএব মধ্যম পন্থা অবলম্বন করা এটাই বীর পুরুষের কাজ। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন, হুজুর আমার বন্ধু রাজশাহীর মহিলা কলেজের সামনে গিয়ে মেয়েদের সঙ্গে লাইন মারার চেষ্টা করে। মুক্ত মঞ্চ, সব জায়গার নাম দিয়েছে মুক্ত মঞ্চ, রাজশাহী কলেজ। আমার মনে হয় সবচেয়ে বেশি যুবকরা লুচ্চামি করে মুক্ত মঞ্চে গিয়ে, মহিলা কলেজের সামনে গিয়ে, আর তার চেয়ে বেশি করে হচ্ছে পদ্মা গার্ডেনে গিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রহম করছে, ভদ্রায় একটা পার্ক ছিল, ভদ্রায় নাম ছিল শিশু পার্ক। এটা বেহায়াপনার কারখানা হয়ে গিয়েছিল। সরকারকে ধন্যবাদ জানাই, এখন সেই পার্কটা এত উন্নত হয়েছে, কেউ চাইলেও নষ্টামি করতে পারে না। আমি এখনকার বিএনপি সরকারকে বলবো, আমাদের মাননীয় এমপি, আমাদের তো মিনু ভাই না, হ্যাঁ আমি ওনাকে অনেক আগে থেকে চিনি, আমি বিএনপি ভাইদেরকে বলবো উদ্যোগ নিবেন এমন ভাবে যুবকরা প্রেম নয় সোজা বিয়ে করে ফেলবে। যুবক ভাই, আল্লাহ যেই বন্ধুরা লাইন মারে এদেরকে বলে দিও, বন্ধু কট খাওয়ার আগে বিয়ে করে ফেল, কট খাইলে কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর আমার মনে হয় মেয়ের বাবা যারা আছেন তারা যদি টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান খোঁজে, হাজারো যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে। আর এখানে অনেক মায়েরা এসেছেন, শেষ একটা কথা বলে দোয়া করব, শেষ এই আর ভিড়াভিড়ি না, শেষ কথা এদিকে শোনেন। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয় একমাত্র মায়ের কারণে। আমি জানি এটা গায়ে লাগবে, বাট সত্য। যত মেয়ের চরিত্র খারাপ হয় এর পেছনে বেশিরভাগ মায়েরা দায়ী। মা যদি ভালো হয় মেয়ে খারাপ হইতে পারে না। ঠিক কিনা বলে? এবার সবাই মিলে 2টা হাত তোলেন, সবাই মিলে শেষ ভালো যার সব ভালো তা বলেন। সবাই আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। হ্যাঁ যুবকরা মরে গেল নাকি রে বাবা? বলেন আসিফ হুজুর। আমরা রাজশাহীর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়ার সময় আমরা কেউ মাথাটা ঝাঁকিয়ে বলবেন। বলেন সবাই, যাব না। হ্যাঁ আওয়াজ আসে নাই, বলেন যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ।